বর্মি থেকে পাগলার সড়ক, এখানে একটা টান রয়েছে তলুলি টানপাড়া। এই জায়গাটা সবসময় বর্মি থেকে পাগলায় যাওয়ার সময় দেখতাম, সেটা আজই প্রথমে এই ভেতর দিয়ে কোটচাই বকুলতলা থেকে কোটচাই ভুসভুসিয়া অলুলি হয়ে তলুলি আসলাম। নতুন করে দেখা হলো অলুলি গ্রামকে, ভুসভুসিয়া গ্রামটাকে। যাচ্ছে ত্রিমোহনীতে, ত্রিমোহনী নিগোয়ারি, ওইখানে আবার গাজীপুর এবং ময়মনসিংহের সীমানা, সুতিয়া শিলা নদীর মোহনা, 3 থানার সীমানা, কাপাসিয়া, শ্রীপুর এবং গফরগাঁও বা পাগলা থানা, গফরগাঁও উপজেলা। এদিকে অনেক জলাশয়, ও যে ফিশারি, বিশাল বড় বড় ফিশারি, যেন মাঝে মধ্যেই দুর্গন্ধ তৈরি হয় খাদ্যের কারণে। এই রাস্তাটা হওয়ার পর এখানকার জনজীবন অনেক বদলে গিয়েছে। একটা সময় বিচ্ছিন্ন ছিল বাংলাদেশের অন্যান্য অঞ্চলের থেকে, 3 দিকেই নদী, আইন শৃঙ্খলার অবনতি ছিল, পরবর্তীতে পাগলা থানা হয়েছে, এরকম রাস্তাঘাট হয়েছে। এই জন্য 10-15 বছর আগেকার সময়ের সাথে বর্তমানের এই অঞ্চল, পাগলা থানা, নিগোয়ারি ইউনিয়ন, আকাশ পাতাল পার্থক্য। এই জায়গাটা রিস্কিও, কিন্তু কোনো ব্যারিয়ার নাই, রাস্তা থেকে স্লিপ কাটলেই একদম জলাশয়ে, নিশ্চিতভাবেই ঝুঁকিপূর্ণ। এই যে ফিশারিজের কথা বলেছিলাম, বর্মি 8 কিলোমিটার, সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি। আবার বর্মি থেকে শ্রীপুরও 8 কিলো, অর্থাৎ এখান থেকে শ্রীপুর সদর 16 কিলোমিটার, উল্টো দিকে গফরগাঁও 23 কিলোমিটার, পাগলা 8 কিলোমিটার, অর্থাৎ বর্মি থেকে পাগলা প্রায় 16 কিলোমিটারের ব্যাপার। সুপ্রিয় দর্শক, কথা বলছি বা ভিডিও করছি বা সত্ত্বাধিকার এই ভিডিওর নাজিব মাহফুজ খান আমি আপনাদের উদ্দেশ্যে প্রেজেন্ট করলাম। এই গ্রামের নাম কি ভাই? তলুলি। এটাও তলুলি গ্রাম। আমি ভেবেছিলাম এই জলাশয় শেষ হওয়ার পরে নতুন কোনো গ্রাম শুরু হবে, না, শুরু হয়নি, এটা তলুলি গ্রামই আছে।